وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله مولانا العظيم। মোহতারাম ও মুকাররম ভাই দোস্ত, আসলে অন্য দিন যখন আসি আসর পরে রওনা দিলে এখানে অনেক সময় বসে থাকতে হয় মাগরিবের আগে, অনেক জ্যাম। কি হলো বুঝলাম না, যার কারণে আসতে দেরি হয়েছে, আপনাদের কষ্ট হয়েছে। তো আমি একটা বিষয়ের উপরে গত মাসে আলোচনা করছিলাম, বা 1 মাস বা 2 মাস আগে। সে আলোচনাটা ছিল যে আপনাকে এবং আমাকে, সব মানুষকে আল্লাহ পাক দুটো জিনিস দিয়ে বানাইছেন। এই মুহূর্তে এই যে আমি যে চেয়ারে বসা বা আপনি এখানে বসা, যেই হন যেখানে হন, কয়টা জিনিস দিয়ে তৈরি? একটা জিনিসকে বলা হয় আসমানি, একটাকে বলা হয় জমিনি। আসমানি যে জিনিসটা ওটা হলো রূহ, আর জমিনি যে জিনিসটা এটার নাম হলো দেহ। তো রূহ এবং দেহ, এই দুই জিনিসের সমন্বয়ে আমি। ফেরেশতা শুধুই নূরের, জিন্নাত শুধু আগুনের। আমরা শুধু মাটিরও না, শুধু নূরেরও না। এই জন্য বলা হয় যে আমাদেরকে দুই জিনিস দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন, আর এক জিনিসের মাধ্যমে তৃতীয় জিনিস হয় না। তৃতীয় জিনিস করতে হলে দুই জিনিসের সমন্বয় লাগে। তার অর্থ যে আপনি যদি চান যে একজন বাবু হোক, তো আপনার একার দ্বারা হবে না, অবশ্যই স্বামী স্ত্রী লাগবে, হাজব্যান্ড ওয়াইফ লাগবে। তার মাধ্যমে আল্লাহ তাআলা বাবু দান করবেন। এখন যদি একজন পুরুষ শুধু চায় যে আমি আব্বু হব, স্ত্রী নাই, জীবনভর দোয়া মোনাজাত বুজুর্গদের দ্বারা দোয়া করাইলেও হবে? আমাদের হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, যে কোনো দোয়া করলে কবুল হয়ে যেত। তো একটা যুবক বেচারা হযরতের নিকটে আসছে, হযরত জি দোয়া কর দো, আল্লাহ তাআলা মুঝে এক বেটা আতা ফরমা দে। হযরত দোয়া করছেন। আবার 1 বছর পরে ওখানে বয়ানে গেছেন, তো ওই যুবক আবার দাঁড়াইছে, হযরত দোয়া কর দো, আল্লাহ তাআলা মুঝে এক বেটা আতা ফরমা দে। হযরত আবার দোয়া করছেন। 3য় বছরে গিয়ে আবার, তখন হযরতের একটু সন্দেহ হয়েছে। হযরত ভাই করিব তো আও, নিকটে আসো। আসতে জিজ্ঞেস করছে, ভাই आप 3 साल से मुझसे दुआएं करा रहे हो? कि जी हजरत, बेटे के लिए दुआएं करा रहा हो आपसे। तो अभी तक मैं 2-3 साल से दुआएं मांग रहा हूं आपको लिए, आपका अभी तक बेटा नहीं हुआ? कि नहीं हजरत, अभी तक तो बेटा नहीं हुआ। तখন हजरत मुझसे, भाई ये तो बताओ आपका निकाह हुआ? कि नहीं हजरत, अभी तक तो शादी नहीं हुई। এখনো কি হয় নাই? শাদী হয় নাই। ছেলে হবে কই থেকে? হযরত অনেক নরম তবিয়তের মানুষ ছিলেন, কিন্তু তারপরে গরম হয়ে বলতে, আরে ভাই 3 साल से दुआएं करा रहे हो, तो बेटे जो है तुम्हारे पेट से निकलेगा। বেটার একটা সিস্টেম আছে, তাই না? সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক থাকতে হবে, তখন না বাচ্চা হবে। তো আমার দোস্ত, এক জিনিসের থেকে তৃতীয় জিনিস হয় না। তৃতীয় জিনিস পয়দা করতে হলে দুই জিনিসের সমন্বয় লাগে। এই বিদ্যুতের দ্বারা লাইট জ্বলতেছে, ফ্যান চলতেছে, এখানে নেগেটিভ পজিটিভ দুইটা আছে, ঠান্ডা গরম দুইটা আছে, তাই না?
তো ওইরকম আল্লাহ পাক যত মখলুক বানাইছেন, যখন ইচ্ছা করছেন বানানোর কোন ফায়াকুন, কিন্তু মানুষকে বানানোর জন্য আল্লাহ পাক দুই জায়গায় কাজ করছেন, দুইটা জিনিস ব্যবহার করছেন। একটা হলো কোন আছে, আবার একটা সিস্টেমের ভিতরে আল্লাহ পাক নিয়ে এসছেন, বুঝছেন? আল্লাহ, তো একটা হলো রূহ, একটা হলো দেহ। রূহকে আল্লাহ তাআলা বানাইছেন কোনের দ্বারা, দেহকে বানাইছেন চার জিনিসের মাধ্যমে, যেটাকে আনাসের আরবা বলা হয়। আরবা মানে চারটে ধাতু, আর ওই চারটার সম্পর্ক জমিনের সাথে। আর জমিন নিজে এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সবটাকে বলা হয়, ওলামায়ে কেরাম বুঝবেন, সাকিল। সাকিল মানে ভারী, ওজন। আর আসমানি জিনিস হলো খাফিফ, হালকা, কিন্তু দ্রুত যায়, যার কারণে নূরের গতি অনেক বেশি। এটা যেহেতু ভারী, এর গতি কম, ওর গতি অনেক বেশি। তো ওখান থেকে উপর থেকে আসছে রূহ, নিচের থেকে দেহ। রূহ আর দেহ একসাথে হয়েছে। রূহও ছিল ঊর্ধ্ব জগতের গুণে গুণী, দেহ হলো নিচের জগতের গুণে গুণী। আল্লাহ পাক দুইটা জায়গা বানাইছেন, একটা হলো ঊর্ধ্ব জগতে, একটা হলো নিচের জগতে। ঊর্ধ্ব জগতে যারা যদি যাইতে হয়, এই জগতে থাকা অবস্থায় ঊর্ধ্ব জগতের গুণে গুণী থাকতে হবে। গত মাসে আমি বলছিলাম একটা কাজ মাত্র, ওই কাজটার নাম কোরআনের ভাষায় আমি গত তারিখ বুঝিয়েছিলাম আপনাদেরকে, নাম হলো ইস্তেকামত। কি নাম? ইস্তেকামত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু, ইস্তেকামত। তার অর্থ ওখান থেকে যা আসছে তাই। তার অর্থ ওখান থেকে যা আসছে এখানের কারণে, এখানের অবস্থার কারণে প্রভাবে প্রভাবিত হয় নাই। এই যে প্রভাবিত যে হয় নাই, বিপরীত জিনিস, কিন্তু এই বিপরীতের সাথে থাইকেও সে কি হলো না? প্রভাবিত হলো না। তার অর্থ হলো যে তাকে নিজের অবস্থার উপরে তাকে টিকাইয়া রাখতে এখানের জিনিসের সাথে তাকে ফাইট করতে হয়েছে। আমি আপনাদেরকে বলছিলাম যে এই ফাইটের নাম মুজাহাদা। এই ফাইটের নাম মুজাহাদা। মুজাহাদা জুহুদ থেকে, এই যে জিহাদ বলে, জিহাদ, জিহাদ মানে কি? ফাইট, তাই না? যুদ্ধ। দুটো গ্রুপ লাগে জিহাদ করতে, না এক এক গ্রুপ হয়? এক গ্রুপে জিহাদ হয়, দুটো গ্রুপ লাগে, একটা হক একটা বাতিল, দুটো গ্রুপে যুদ্ধ করে। তো এখানে গ্রুপ দুইটা, একটা হলো ঊর্ধ্ব জগতের, একটা হলো নিচের জগতের। ঊর্ধ্ব জগৎ থেকে যে আসছে তার নাম হলো রূহ, তার একটা চরিত্র আছে। নিচের জগৎ থেকে যেটা আসছে এটার নাম হলো দেহ। সৃষ্টি চার জিনিসের মাধ্যমে, আগুন, পানি, মাটি, বাতাস। এই আগুন, পানি, মাটি, বাতাসের মাধ্যমে হইয়া এখন এর ফাইট হলো কিসের সাথে? ঊর্ধ্ব জগৎ থেকে যে আসছে তার সাথে। এখন যদি ঊর্ধ্ব জগৎ থেকে যা আসছে ও যদি নিজের অবস্থায় থাকে তাহলে সে গালেব, প্রবল। আর নিচের থেকে যেটা আসছে সেটা মগলুব, দুর্বল। তো যদি গালেব থাকে, তার অর্থ যা আসছে তাই থাকে, তাহলে এই যে নিচের জগতের যে মাটির তৈরি দেহটা, এই দেহটাকে নিয়ে সে ঊর্ধ্ব জগতের দিকে উড়ান মারবে। কারণ সে আসছে ঊর্ধ্ব জগৎ থেকে এবং সে অধিবাসী ঊর্ধ্ব জগতের। আর যদি এখানে আসার পরে এর সাথে মিলে যায় তো এ জমিনের যাবে কোথায়? জমিনের নিচে। সে জমিনের নিচের নাম জাহান্নাম, আর উপরে যেখানে সেখানের নাম জান্নাত।
জান্নাতের অবস্থান উপরে, জাহান্নামের অবস্থান নিচে। জান্নাতেও যাবে রুহু এবং দেহ, আর জাহান্নামেও যাবে রুহু এবং দেহ। ইউটিউবাররা খবরদার ইউটিউবের পিছনে পড়বেন না। ইউটিউবে দেখবেন বলবে যে না, রুহু আসলে জান্নাতে যাবে, দেহ জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহ। তো রুহু তো স্বপ্নের ভিতরে যায়। স্বপ্নের ভিতরে কতজন কত বাগান বাগিচে চলে যায় না, পার্কে চলে যায়, হয়ে গেল। এটার নাম জান্নাত না। জান্নাত হলো রুহু এবং দেহ। রুহু এবং দেহ দোনোটা নিয়ে যাইতে হবে কোথায়? জান্নাতে। জান্নাতেও যাবে রুহু এবং দেহ একসাথে, আর জাহান্নামেও যাবে রুহু এবং দেহ একসাথে। পার্থক্য শুধু একটুক, যে দেহ যদি রুহের অধীনে হয় তাহলে রুহু দেহকে নিয়ে যাবে, আর দেহ যদি রুহের অধীনে হয়, রুহের অধীনে, রুহু দেহকে নিয়ে যাবে। আর রুহু যদি আবার দেহের অধীনে হয়ে যায়, দেহ গালেব, তো দেহ কি করবে? রুহুকে নিয়ে নিচের দিকে যাবে। কথা কি বুঝতেছেন? বুঝতেছেন আপনারা? হ্যাঁ, কারণ আমি গত মাসে বলছিলাম সে পর্যন্ত যাইতে হবে আগে, তার বলেছেন কয়েক মিনিট কথা হবে। তো এখানে লক্ষ্য করলে দেখবেন ফেরেশতা শুধু নূরের তৈরি একটা। আর আমি বলছি এক জিনিসের মাধ্যমে আল্লাহ জেনারেটর আছে না? মাশাআল্লাহ, আল্লাহ। আল্লাহ আল্লাহ, এটা কি চলে? লাইট আসছে? হ্যাঁ, আমার মনে হয় একটু রিকোটায় লাইট কি দিল নাকি? বাবা, এই লাইট জ্বলে, ফ্যান চলে, এটা চলে না, কারণ কি? এগুলো চলে কিভাবে? তো এই আইপিএস এর সাথে এদের সম্পর্ক নাই। আল্লাহ, চলবে না? ঠিক আছে, আপনারা একটু নিকটে আসেন। শোনা যাচ্ছে? বাস, চলো ভাই, এমনি সময় নাই, কে যায় না। চেয়ার সামনে দিতে কোনো সমস্যা নাই, এদিকে আগাই এদিকে আগাই একই কথা না? না, ফ্যানের সমস্যা নাই। আপনারা শুনতেছেন কিনা তাই বলেন। অন্য কোনো মাইক নাই এটা ছাড়া যে ওইটা চলবে? আর ফ্যানের চিন্তা করেন না, মাইক চলে কিনা খালি দেখেন।
আচ্ছা ঠিক আছে হুজুর, বাস বসেন। আল্লাহুম্মা লা সাল্লামা জাআলতাহু সাতাজালহু সালামিনা মাশা। তো আমার ভাই, আমি বলছিলাম যে ইউটিউবওয়ালারা বর্তমানে মানুষদেরকে একটা কথা বোঝানোর চেষ্টা করতেছে যে মানুষ জান্নাতে যাবে, তার অর্থ রুহু জান্নাতে যাবে। রুহু বিষয়টা তা না, রুহু জান্নাতে যাবে দেহ নিয়ে, আর দেহ জাহান্নামে যাবে রুহুকে। কারণ আমি এবং আপনি দুই জিনিসের সমন্বয়। এই জন্য আমি বলছিলাম যে ফেরেশতা শুধু নূরের তৈরি, জিন্নাত শুধু আগুনের তৈরি, জমিনে যা আছে শুধু মাটির তৈরি। এই জন্য এর কারোই কোনো প্রমোশন নাই। প্রমোশন আছে আমাদের, কারণ এদের মুজাহাদা আছে। মুজাহাদা ছাড়া প্রমোশন হয় না। ভালো করে যুদ্ধ না করলে র্যাঙ্ক বাড়ে না ভাই, তাই না? যা তাই থাকে। পুরস্কার তো তখন পায় যখন সে যুদ্ধ করে কি করতে পারে, শত্রুকে পরাজয় করতে পারে। তো এখানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনাদেরকে শুরুতে যখন আলোচনা শুরু করছিলাম বলছিলাম আমাদেরকে দুইটা শত্রু আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। একটা শত্রু তো নারী, তার নাম হলো ইবলিস। আর আরেকটা শত্রু আমাদের জন্য আছে, তার সম্পর্ক এই দেহের সাথে। কিসের সাথে? এই দেহের সাথে যে সম্পর্ক শত্রুটার, এটার নাম হলো নফস। কি নাম? নফস। তো আল্লাহ তাআলা এই নফসকে এবং শয়তানকে সীমিত শক্তি দিয়া আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আমি শক্তি দিলাম, জায়গা নির্ধারিত করে দিলাম। সে জায়গা হলো দুনিয়া। সে জায়গা হলো, আর আমি বলছিলাম দুনিয়া মানে এখানে আসার আগের নামও দুনিয়া না, এখান থেকে যাওয়ার পরের নামও দুনিয়া না। ওইটা আলমে আরহাম, ওইটা আলমে বারজাখ, এটার নাম আলমে দুনিয়া। অর্থাৎ যতদিন পর্যন্ত তুমি দুনিয়ার জগতে থাকবে ততদিন পর্যন্ত তোমার শক্তি, সে শক্তি হলো তুমি আমার বান্দা, যেই বান্দাকে আমি রুহু এবং দেহের সমন্বয়ে বানাইছি, একে তুমি আমার লাইন দুইটা, রোড দুইটা, একটা জান্নাতে যায়, একটা জাহান্নামে যায়। তুমি চেষ্টা যদি করো তাকে জাহান্নামের পথে চালিত করতে পারবা, তবে তার ইচ্ছা থাকতে হবে। আর যদি জান্নাতের রাস্তায় চলতে চায়, জান্নাতের রাস্তায়ও চলতে পারবে। ওয়াহাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন দুইটা অপশন আমার বান্দার সামনে রাইখা আমি এই সীমিত হায়াতের মধ্যে তাকে পাঠাইলাম, আর এই দুই শত্রু দিয়ে পাঠাইলাম। দুই শত্রুর ডিউটি হলো বান্দাকে মালিকের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া। আর আল্লাহ বলেন আমার ইচ্ছে হলো তুমি আমার হয়ে থাকবা। তো আল্লাহর বান্দা আল্লাহর হয়ে থাকতে হলে, আল্লাহর বান্দাকে আল্লাহর হয়ে থাকতে হলে কয় শক্তি? দুই শক্তির সাথে যুদ্ধ করতেই হবে। আর এই যুদ্ধ ফেরেশতার নাই, যার কারণে ফেরেশতার প্রমোশন নাই। আর এই যুদ্ধ আমাদের আছে, যত মানুষ সব মানুষের আছে, আলেম গায়রে আলেম, মুফতি মুহাদ্দিস, বুঝেন নেই, পুরুষ মহিলা সকলের আছে। তো এই যুদ্ধের ভিতরে যদি সে কামিয়াব হয়ে যায়, মানে যার তার থাকে, যেটার নাম আমি বলছিলাম ইস্তেকামাত,
তাহলে আল্লাহ বলেন তুমি আমার ছিলা, আমার আছো, অর্থাৎ আমারই থাকবা, আমার জান্নাতে থাকবা। সরল সুদা কথা। ফদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর যদি তুমি আমার না থাকো, সে সুযোগও তোমার আছে, তবে সেক্ষেত্রে তুমি আমার থাকবা না তা না, আমার থাকবা, কিন্তু আমার সাথে তোমার বন্ধুত্বের সম্পর্ক থাকবে না। তুমি আমার মুজরিম বান্দা। কি বান্দা? মুজরিম, অপরাধী বান্দা। অর্থাৎ অপরাধী এবং যারা অপরাধী না, এরা এক হইতে পারে না। লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতওয়ালা মানুষ আর জাহান্নামী মানুষ এক হইতে, সমান হইতে পারে না। কারণ যারা জান্নাতি মানুষ তারা তো সফল মানুষ, আর যারা জান্নাতি না তাদের জীবন বিফল। অতএব এই দুই গ্রুপ এক হইতে পারে না। ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাইদ। তো এই জন্য আমার ভাই দোস্ত, আপনাকে এবং আমাকে এইখানে থেকে জায়গা ঊর্ধ্ব জগতের দিকে অথবা নিচের দিকে, নিচের দিকে আমি বলছিলাম যাইতে শক্তি লাগবে না। যে কোনো ভারী জিনিসকে নিচের দিকে যাইতে কি লাগে না, কিন্তু কোনো ভারী জিনিসকে নিচের থেকে উপরের দিকে যাইতে কি লাগে। যা কিন্তু আপনাদের এয়ারপোর্টের কাছে প্লেনের স্টিম লাগে, সেই স্টিম তৈরি করার জন্য রানওয়েতে যাইয়া এখানে অনেকগুলো জিনিসের সম্পর্ক আছে, অনেকগুলো ওজন নিয়ে এই প্লেনটা যে ঊর্ধ্ব জগতে যায়, রানওয়েটা পরিষ্কার লাগে, ভিতরে ঠিক লাগে, বাহিরের যে টায়ার পর্যন্ত ঠিক লাগে। একটা টায়ার যদি বাস্ট হয়ে যায় তাহলে প্লেনটা কি উপরে যাবে? উপরে যাবে না। তো ভিতরে বাহিরে এবং আশেপাশে সব জায়গায় কি লাগবে? ঠিক হওয়া লাগবে। এই জন্য বান্দাকে ঊর্ধ্ব জগতের দিকে ওড়ার সবচেয়ে উত্তম মাধ্যম হলো নামাজ। এই জন্য নামাজের জন্য শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এই জায়গা হলো এয়ারপোর্ট, জায়গা হলো রানওয়ে। এটা পাক লাগবে, ক্লিন লাগবে, শরীরটা পাক লাগবে, কাপড়টা পাক লাগবে, ভিতরে পাক লাগবে, বাহিরে পাক লাগবে। এই জন্য হাদিস শরীফে আসছে না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার দোয়া পড়তেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ, আমি তাওয়াব হইতে চাই। কি হতে চাই? তাওয়াব। जो तवाब होता है वो अव्वाब होता है। যে ব্যক্তি তাওয়াব হয়, তওবা করে, সে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করে ফেলে। কারণ আল্লাহর নৈকট্য লাভ করার জন্য তাওয়াব হওয়া জরুরি। তাওয়াব না হলে আওয়াব হওয়া যায় না, তাওয়াব না হলে আওয়াব হওয়া যায় না রে বাবা। এজন্য যখন কোনো ব্যক্তি উযু করে, উযুর পরে কি দোয়া করে? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। আল্লাহ, জাহিরি অঙ্গ প্রত্যঙ্গকে ধৌত করে ক্লিন করা, এটা আমার হাতের ভিতরে ছিল, এটা আমি করছি, এটা আমি করতে পারি। আপনি শিখাইছেন আপনার রাসূলের শিক্ষা অনুযায়ী যে সমস্ত অঙ্গ ধৌত করা দরকার, যে সমস্ত অঙ্গগুলোকে মাসান করা দরকার, এগুলো আমি করছি। কিন্তু আমার ভিতরে ওখানে তো আমার হাত যায় না। আর আমাকে ঊর্ধ্ব জগতের দিকে পারওয়াজ করতে হলে, উড়তে হলে, আমার উপরে এবং ভিতরে সব জায়গায় কি হইতে হবে? পাক হইতে হবে। কারণ পাক জগতে পাক সত্তার নিকট যাবে। আমি যাব কার নিকটে? পাক জগতে। পাক জগতে ঊর্ধ্ব জগৎ পাক। এই জন্য ঊর্ধ্ব জগতের টয়লেট নাই। এই জন্য আমাদের আকাবিরিনরা বলেন যে আসলে দুনিয়া হলো পায়খানার জায়গা। কারণ ওই যে আব্বাজি যে খানা খাইছিলেন, যে নিষিদ্ধ গাছ, ওই গাছের খাসিয়ত হলো জান্নাতি খানা মানুষ তো খাবে, পায়খানা হবে না। কিন্তু এই একটা গাছের ভিতরে আল্লাহ রাখছিলেন, সবটুক শরীরের সাথে লাগে না। ফুজলা বলা হয় পায়খানাকে, আরবিতে বলা হয় কি? ফুজলা। ফুজলা মানে বাঁচা হুয়া।
অর্থাৎ যেটুক শরীরের সাথে লাগার ওটুক লেগে গেল, আর যেটুক বাইচা রইল পেশাবের এই কিডনির মাধ্যমে ক্লিন হয়, ক্লিন হয়ে পানি যেটা প্রয়োজন সেটা বেড়ে যায়, পায়খানা যেই খাবারটা খায় এর যতটুক শরীরে লাগা দরকার লেগে যায়, আর বাকিটুক কি হয়ে যায়, মল পায়খানা বের হয়ে যায়। তো ওই গাছের ভিতরে এই এই চরিত্র ছিল, পুরাটুক কি হয় না, শরীরের সাথে লাগে না। এখন বাইরে হলে তো বাইরে করার জায়গা লাগবে। জান্নাত হলো পাক, আর যেটা বের হচ্ছে এটা হলো নাপাক। তো নাপাককে কোথায় ফেলবে? পাক জায়গার ভিতরে তো নাপাক ফেলানো যাবে না, কারণ নাপাক ফেলানোর জন্য তো নাপাক জায়গা। এই জন্য নাপাক জায়গায় আল্লাহর নাম নেওয়া যায়। বাথরুমের ভিতরে কেউ ঢুকে গেছে, দোয়া এখনো পড়ে নাই, আর দোয়া পড়বে না, মনে মনে পড়বে, জোরে জোরে পড়বে না। কেন? কারণ আল্লাহ হলেন পাক, জায়গা নাপাক। এই নাপাক জায়গার ভিতরে পাক সত্তার নাম নেওয়া যাবে না। কথা বুঝছেন? সেই জন্য আজানের সময় গেছে। ও চলো ভাই, क्या किया जाए। আমার আল্লাহ আজান হয়ে গেছে, তো এখন তো আর কি কয়েক মিনিট বলবো। আচ্ছা আচ্ছা, আপনারা কষ্ট করে বসে আছেন। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, খেয়াল রাখেন। হ্যাঁ, তো আমি বলতেছি, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দেহ আল্লাহ যে বানাইছেন নুতফা দ্বারা, নুতফা মানে বীর্য। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিক, বীর্য দ্বারা। বীর্যটা কিন্তু নাপাক, বের হলে শরীর নাপাক হয়ে যায়, কাপড় লাগলে কাপড় নাপাক হয়ে যায়। সেই বীর্যের উপরে আল্লাহ তাআলার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা কারিগরিকে দেখাইছেন। তারপরে ওইটাকে লালন পালন করছেন যে জিনিস দ্বারা, সেটাও নাপাক। সেটা হলো ব্লাড। আর ব্লাডও এমন ব্লাড, যে ব্লাডটা, যে রক্তটা, রক্ত তো নাপাক, পচা রক্ত। রক্তটাও কেমন রক্ত? পচা রক্ত। কারণ মাদের যে মা জাতির যে আল্লাহ পাক মেন্স আসে, মেন্সটা তো তাদের শরীরের যেরকম পেশাব পায়খানা
তা খারাপ, ওরকম খারাপ জিনিস, খারাপ জিনিস, নাপাক। নাপাক তো নাপাকই, তারপরেও, কারণ ওটা দেহের ভিতর থাকলে যখন এই যে দেখবেন যে কোনো মহিলার যদি জরায়ুর অপারেশন হয়, সাধারণত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। তার কারণ তখন আর এই নাপাক রক্তটা, এই খারাপ জিনিসটা বের হইতে পারে না। তো ওই জিনিস দিয়া তার অর্থ সম্পূর্ণ নাপাকের মুজাসসামা এই দেহটা। আর রূহ সম্পর্কে যখন জিজ্ঞেস করছিল, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, রব হলেন পাক, আমরে রব কি হবে? নাপাক। আমরে রব পাক। তো একদিকে পাক আর একদিকে, এই দুইটাকে মিলাইয়া বানাইলেন কি? মানুষ। আল্লাহ পাকের খেল, আজিব খেল, বুঝছেন? মানুষ বানাইয়া আল্লাহ তাআলা বলছেন যে, ও মানুষ, তুমি এই নাপাকের ভিতর থাকা অবস্থায় যদি পাক থাকতে পারো, নাপাক তোমার ভিতরে আসর না করে, এর থেকে বাঁচতে হলে তোমাকে মুজাহাদা করতে হবে। এই মুজাহাদা করে যদি পাক থাকতে পারো, এই নাপাকটাকেও আমি পাক বানাই দেব। আর যদি মুজাহাদা না করো, তাহলে পাকটাও কি হয়ে যাবে? যদি নাপাকটা পাক হয়ে যায়, এই নাপাক জিনিসটাকে নিয়ে এই পাক জিনিসটা রূহ পাক জায়গা জান্নাতে চলে যাবে। আর যদি নাপাক, পাকটা নাপাক হয়ে যায়, তো এই নাপাক জিনিস পাক জিনিসটাকে নিয়ে নাপাক হইয়া কোথায় চলে যাবে? নাপাকের জায়গায় চলে যাবে। নাপাক জায়গা কোথায়? জান্নাত। তো জান্নাত হলো পাক, নাপাক বলতে কিছু নাই। আর জাহান্নাম হলো নাপাক, পাক বলতে কিছু নাই। জান্নাতে যাবে যারা পাক হবে তারা, জাহান্নামে যাবে যারা নাপাক হবে তারা। বুঝছেন? অতএব অমুক বংশের হইতে হবে, অমুক চাকরি করতে হবে, এটা না। হুজুর হইতে হবে, আলেম হইতে হবে, মুফতি হইতে হবে, এটা না। পাক হইতে হবে। কি হইতে হবে ভাই? হ্যাঁ, পাক। এই পাক হইতে হইলে নাপাক থেকে বাঁচতে হবে। এই পাক হওয়ার জন্য নাপাক থেকে বাঁচার নামই হলো কোরআনের ভাষায় তাসকিয়া। কি নাম? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। তাসকিয়া হয়ে গেল, জীবন ধন্য হয়ে গেল, সে পাক হয়ে গেল, পাক জায়গায় চলে যাবে। আর যদি ওয়া কদ খাবা মান দাসসাহা, যদি পাক না হয়, নাপাক হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, কারণ সে নাপাক জায়গায় চলে যাবে। জায়গা কয়টা হলো? একটা পাক, একটা। এখন এই পাক জায়গায় যাওয়া আর নাপাক জায়গায় যাওয়া নির্ভর করে এই দুনিয়ার উপরে। এই জন্য একটা কথা মনে রাখবেন, সবাই মনে রাখবেন, বুঝবেন, এই জগৎটা, এটা পাক, ফুললি পাকও না, ফুললি নাপাকও না। পুরোপুরি এখানে শান্তিও না, পুরোপুরি অশান্তিও না। শান্তি এবং অশান্তি দুটোটা কি মিলেয়া। অর্থাৎ কোনো মানুষ যদি মনে করে যে আমি পুরো শান্তিতে থাকবো, পাবে না। আর একজন মানুষ যদি মনে করে আমি পুরো অশান্তিতে, দেখবেন যে ওর থেকেও অনেক মানুষ অনেক বেশি কি আছে, অশান্তিতে আছে। তারা তো শান্তি তারও আছে। কথা কি বুঝতে পারছেন? এক আল্লাহর বান্দা, আমাদের থানভী রহমতুল্লাহ ঘটনা লিখছেন। এক আল্লাহর বান্দা, দিল্লির মানুষ, অনেকে থাকে না, তারা খিজির আলাইহিস সালামকে সাক্ষাতের জন্য চিন্তা ফিকির করে, দোয়া করে। কার সাথে সাক্ষাৎ? খিজির আলাইহিস সালাম। অধিবা পড়ে, তো অধিবা পড়তে 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 একদিন হঠাৎ খিজির আলাইহিস সালামের সাথে দেখা। কিরে বাবা, তুই এত অধিবা পড়ছিস, আমার সাথে দেখা করার জন্য কি ঘটনা? তুই কি চাও? কয়, হুজুর আমি আপনার সাথে দেখা করতে চাই। তাহলে দেখা তো হইলো, বলো। কয়, আমি শুনছি আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আপনি যা দোয়া করেন কবুল হয়ে যায়। তো আমি ইচ্ছা করছিলাম যে যদি একটা আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়ে যায়, তাহলে আমি একটা দোয়া করাবো।
আর আমি সেই দোয়াটা হয়ে গেলে বাস সুবহানাল্লাহ। কি দোয়া বলো? কাজে আমি একটা দোয়া আপনাদের এই করাইতে চাই যে এই দুনিয়ায় যেন আমার কখনো কোনো অশান্তি না হয়। কি না হয়? তখন খিদর ইসলাম বললেন যে বাবারে, দুনিয়ার নামই তো শান্তি এবং অশান্তি মিলে, সামনে হলো ভাগাভাগি হয়েছে, এক গ্রুপ শান্তির জায়গায় এক গ্রুপ শান্তির কামে অশান্তি নাই। ওই সবাই মনে রেখেন, এই যে ঘটনা ঘটে না, এগুলো সবক। শান্তির কামে কি নাই, আর অশান্তির কামে যারা অশান্তির কাজ করছে তারা শান্তিতে আছে। হ্যাঁ, আল্লাহ বলিরা, শান্তির কামে অশান্তি নাই, অশান্তির কামে শান্তির জায়গায় অশান্তি নাই, আর অশান্তির জায়গায় আল্লাহ এরকম ভাগ করেছে। এখানে কি আছে? শান্তিও আছে, অশান্তিও আছে। মানুষ দেখেন খানা খায়, একেবারে অনেক কষ্ট করে বিরিয়ানি খাবে, চিকিৎসা পিসা করে পাইছে, খায়, গাম বাইরে দিতে থাকে। জান্নাতের ভিতর খাবে, কোনো গাম বেরোবে না। স্বামী স্ত্রীর মিলন, এর থেকে একজন মানুষের আর কি শান্তির জিনিস, কিন্তু গাম বাইরে দিতে থাকে, তাই না? এসি যদি না তো গাম বেরোবে না। তো শান্তির ভিতরে কি? জান্নাতের ভিতরে গাম বেরোবে না। আর হবে কতদিন? 70,000 বছর এক এক স্ত্রীর সাথে সম্পর্ক হবে, কিন্তু কি হবে না তাদের? হ্যাঁ, গাম বেরোবে না, ক্লান্তি হবে না, বুঝছেন? ওই আর একজনের বলার কারণে ওইটাকে ইতি করে আর একদিকে যাবে, অনেক লম্বা ঘটনা। তার অর্থ হলো শান্তির জায়গায় কি নাই, আর অশান্তির জায়গায় শান্তি নাই। দুনিয়ার ভিতরে কি আছে? শান্তি এবং অশান্তি দোনোটা মিলায়। ও কি বলছে যে আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আমার জন্য কোনো কি না থাকে, অশান্তি না থাকে। উনি বলছেন না বাবা, আমি দোয়া করতে পারবো না, কারণ এই দোয়ার অর্থ হলো যে তুমি শান্তি পাবা, আর এটা এখানে সম্ভব না। শান্তি অশান্তি দুটোটা মিলে হবে তোমার। তাহলে ওদের আপনাদের এতদিন কষ্ট করে ওদের উপরে দোয়া করে লাভ হলো কি? কাজে চলে। শোনো, একটা কথা শোনো, তুমি একটা কাজ করো, তোমার দৃষ্টিতে 6 মাস তোমার সময় দিলাম। কয় মাস? 6 মাস তুমি পুরা দিল্লিতে ঘুরবা। দিল্লির ভিতরে যেই ব্যক্তি তোমার দৃষ্টিতে সবচেয়ে শান্তির, ওই লোকটার নাম ঠিকানা আমার নিকট দিয়ে আসবা। এইখানে আমার সাথে আবার 6 মাস পরে দেখা হবে। তো ওই লোকের মতো আমি দোয়া করে, আল্লাহ এই বান্দারে ওর মতো করে দাও, তা আল্লাহ তোমার সেরকম বাড়া দিবে। সবচেয়ে কি আছে? যে ব্যক্তি শান্তিতে আছে তার নাম ঠিকানা। এখন তো ভাই খুশিতে বাঘ হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর কি চাই? দিল্লির ভিতরে কত মানুষ কত শান্তিতে আছে। এখন শান্তির লোক খোঁজে, কথা বুঝছেন? কিসের লোক খোঁজে? শান্তির লোক খোঁজে। দেখবেন আপনারা, বড় শান্তিতে ছিল ওই যে আমাদের ম্যাডাম, তাই না? এখন বড় শান্তিতে আছে, এই বড় শান্তিতে বিচারি। ওই শান্তির মানুষ তালাশ করে, এখানে যায় ওখানে যায়, যার কাছে যায় দেখে যে হায় আমার থেকে বেশি অশান্তিতে। এরকম করতে করতে 6 মাস সময় দিছিল, আর একদিন মাত্র বাকি আছে। এক দোকানের ভিতর যা ঢুকছে, আত্তরের দোকান ছিলেন। আত্তর মানে আতর বিক্রি করে, আতর। ও দেখেন না চতুর্দিক দিয়ে শিশি বয়াম আতর, আগের জমানায় দামি দামি আতর থাকতো। কর্মচারীরা কাজবাজ করতেছে, উনি মালিক যে অনেক মাশাআল্লাহ সুন্দর মানুষ, গাও তাকিয়া লাগাইয়া বসে বসে পান খাইতেছে, কেমাম সামম খাইতেছে, মজাদার পান খাইতেছে, আর লোকজনকে দেখাশোনা করতেছে গদিতে বসে বসে, বুঝছেন? শান্তিতে না? জবরদস্ত শান্তিতে। তখন উনি এই ঘুরে গেলে দেখেছিলেন, স্যারের নামটা কি? বেকার আমার দরকার, নাম যাও, স্যারের কাছে যাও, আমরা কেন বলবো? তো ওনারও ডাউট হয়েছে, কিরে মাল টাল নিয়ে আর কোনো খোঁজ খবর নাই, নাম জিজ্ঞেস করে, ডাল মে কুছ কালে, বুঝে আসছে না? তখন তার ডাকছে, ব্যাপার কি বলো? আমার একটা কাজ আছে, বলেন আপনার নাম ঠিকানা একটু মেহরবানি করে বলেন।
না, নাম ঠিকানা বলতে হলে তোর উদ্দেশ্য বলতে হবে, মতলব বলতে হবে, খামাখাই বলবে নাম ঠিকানা। তখন বলছেন, দেখেন আমি আসলে আপনার কোনো দুশ্মন না, খিজির আলাইহিস সাথে দেখা হয়েছিল, আগামীকাল আবার আমার ছেলে দেখা হবে, আমার হাতে আছে সময় কয়দিন, আমাকে নাম ঠিকানা নিয়ে যেতে বলছে, আমি যার মতো হইতে চাই, তা আমি ওনাকে বলবো যে হুজুর দোয়া করে দেন আমি যেন ওই লোকটার মতো হয়ে যাই। এই আপনার মতো শান্তিওয়ালা মানুষ আমি হওয়ার জন্য কি করছি, সিদ্ধান্ত গ্রহণ করছি। তখন ওনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু করছে। কারে পাগল, ঘটনা যদি এই হয় যে তুই খিদির সাথে দেখা করবি আর আমার মতো শান্তিওয়ালা মানুষের অ্যাড্রেস দিবি আমার মতো হইতে, খবরদার তোর হাতে পায়ে জড়িয়ে দেবো, খবরদার তুই আমার মতো, আমার মতো অশান্তির মানুষ বিশ্বের ভিতরে আর কেউ নাই। এখন আপনি কি চান, দুনিয়া চান কি? এই যে মাশাআল্লাহ কত ডেকোরেশন হলো, সুন্দর দোকান, লোকজন কাজ করতেছে, জানতে পারলাম এই ছেলেগুলো সুন্দর সুন্দর কয়েকটা ছেলে, এগুলো আপনার কাজ করতেছে, বাবার সম্পদকে দেখতেছে, আর আপনি আরামের সাথে বসে বসে পান খাইতেছেন, আর কি চান আপনি? তো ছাড়ে না, আয় আমার সাথে হয়। তো পাশে রুম থাকে না বড় লোকদের, ওই রুমের ভিতর লয়ে গেছে, বহ রুমের দরজা বন্ধ কর, আমি যতদিন বাইচে থাকি এটা কারো বলবি না, এই শর্তের উপর তোরে আমি একটা কথা বলবো, যেহেতু তুই খিদিরের সাথে দেখা করবি। হ্যাঁ বলেন, ঘটনা কি বলেন? শোন, আমি দেখছো আমি কত সুন্দর মানুষ, হ্যাঁ নূর চমকাই দিছে, হ্যাঁ দেখ এরকম সুন্দর আছে, যেরকম আমি সুন্দর এরকম আমার বিবি সুন্দর। আরে উপন্যাস থেকে বলতেছি না, হযরত থানবী লেখছেন, এরকম আমার কি সুন্দর, বিবিও সুন্দরী। তো স্বামী স্ত্রীর মহব্বত তো হয়ই, আমি ওরে ভালোবাসি, ও আমারে ভালোবাসে। হঠাৎ করে ঘটনা ঘটলে যে আমার বিবি গেল অসুস্থ হইয়া, তা আমি খালি কান্নাকাটি করি, আল্লাহ আমার বিরুদ্ধে মধ্যে আমার কি উপায় হবে, এই হবে সেই হবে। আর মহিলারা এটা মানতে চায় না, কারণ আমি মহিলা গেলে তুমি আরেকজন বিয়ে করে লইবা, বলে না এরকম। এই জন্য বলে ইয়ে ওই বিচারি বলতেছিল, আরে তোমারি আসু ইয়ে মগরমাছ কি আসু হে, মগরমাছ চেনেন? মগরমাছ মানে আর ইয়ে আছে না কুমির, কুমির চেনেন না? লাগে যেন কুমিরের চোখ দিয়ে সবসময় কি পড়ে, পানি পড়ে, তার অর্থ কি কান্নার পানি, এমনি পানি। সেই জন্য বলছে তোমারি আসু মগরমাছ কি আসু, এটা একটা উদাহরণ উর্দুতে ব্যবহার হয়, মগরমাছ কি আসু হে। এরপর বিশ্বাস নাই, আমি মরে গেলে তুমি আর একটা বিয়ে করবা। ওই বেটা যেহেতু ভালোবাসে, কাজে আরে ম্যাডাম কি বলো তুমি, এই সমস্ত কথা বলো না তো, তুমি যদি মরেই যাও সত্যি, আমি আমার জীবনে আর কখনো বিবাহ করবো না, আমার জীবন মরণ সব তোমার সাথে। हर आदमी कहते, हर मर्द लोग कहते हैं, लेकिन मरने के फौरन बाद दूसरी शादी कर लेते हैं, সব পুরুষরাই বলে। এরপর বিশ্বাস করা কি যাবে না। তো বিচারা ছিল জজবাতে, বিবি এই কথা বলতেছে, তখন ওই লোক কি করছে, টয়লেটের ভিতর ঢুকছে, ছুরি দিয়া তারপরে তার যা মানে বিশেষ অঙ্গ ওটা কেটে ফেলছে, কেটে হাতের পর নিয়ে যে ম্যাডাম এখন তো তুমি বিশ্বাস করবা যে আমি তোমারে ভালোবাসি, আর জীবনে কখনো বিবাহ করব না যদি তোমার মৃত্যু হয়ে যায়, কারণ বিবাহ আর কিতে করবে, না রাহে বাস না বাজে বাসি, সব শেষ। আইনে দেখাইছে, বুঝছেন না, আইনে দেখাইছে, যাক বিচারি ও বিচারা সুস্থ হয়েছে। কিন্তু ঘটনাক্রমে ওই বিবি আর ওই রোগে মরে নাই, সুস্থ হয়ে গেছে। আমার বিবি জওয়ান, ওদিকটা আমার যা ছিল তাদের দিছি কি করে, বিবিরে মহব্বত দেখাইতে যায় শেষ করে দিছি। এখন তার তো দরকার জরুরত, সে কি করবে, সে বিভিন্ন লোকের সাথে সম্পর্ক করে এই যে বাচ্চাগুলো পয়দা হয়েছে, এর একটাও আমার না। কারণ তার সাথে এই ঘটনা যখন ঘটছে তখন আমার বাবু হয় নাই, অর্থাৎ এই যে কটা দেখি সে একটাও খান না, আর এটা আমি সহ্য করে যাচ্ছি। বল তুই আমার মতো হবি? কান্নাকাটি শুরু করছে, আমি আমার মতো হব না, বুঝে আসছে না?
তো দিল্লির সবচেয়ে শান্তির মানুষ কি? সবচেয়ে বড় অশান্তি। তো দুনিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তি চায়, হযরত থানভী বলেন যে আমি পুরোপুরি শান্তি পাবে না, আর পুরোপুরি অশান্তিও না। পুরোপুরি শান্তির জায়গা জান্নাত, পুরোপুরি অশান্তির জায়গা। আর দুনিয়া হলো জান্নাত এবং জাহান্নাম দুইটা কি? এখানে মৌসুম ঠান্ডাও আছে, গরমও আছে, শীতও আছে, গরমও আছে, আছে না? হ্যাঁ, দুটোটা আছে। এই জায়গার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলা বলেন যে তুমি যে কোনো একটা লাইনকে সিলেক্ট করতে পারো। তুমি যদি জান্নাতের রাস্তা নিজের জন্য সিলেক্ট করো, তাহলে তোমাকে আমি সহযোগিতা করব। আর যদি তুমি জাহান্নামের রাস্তা ধরো, তাও আমি তোমাকে সহযোগিতা করব। কথা, চোর যখন চুরি করতে যায়, সে যখন দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে। ডাকাত যখন ডাকাতি করতে যায়, সে দোয়া করে, তার দোয়া কি হয়? কবুল হয়। তাহাজ্জুদ পড়নেওয়ালা তাহাজ্জুদ পড়তে যায়, তার দোয়াও কি হয়? কবুল হয়। কারণ ওরও রব আল্লাহ, এরও রব কে? আল্লাহ। সন্ত্রাসী মানুষ সন্ত্রাসী করে, তারা যে দোয়া করে, আল্লাহ তাদের দোয়া কবুল করেন। তবে আল্লাহ তাআলা নবী এবং রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন যে যদি তুমি এই খারাপ কাজ করতে যাও, দোয়া চাও, দোয়া কবুল করব, তবে পরে শাস্তি পাবা। আর ভালো কাজ যদি করতে চাও, দোয়া করো, দোয়া কবুল করব, সেই দোয়ার মাধ্যমে তুমি একটা অশান্তি হবে, একটা কি হবে? শান্তি হবে। একটা শান্তি হবে, একটা অশান্তি হবে। এখন তোমার দায়িত্ব, তুমি শান্তির পথও অবলম্বন করতে পারো, অশান্তির পথও অবলম্বন করতে পারো। শান্তির পথ যদি অবলম্বন করো, অশান্তির জিনিসকে ছাড়তে তোমার কষ্ট হবে। এই কষ্টের নাম মুজাহাদা। যার যত মুজাহাদা, ওই পরিমাণ তার মুশাহাদা। যেই পরিমাণ মুজাহাদা, ওই পরিমাণ কি? ওই পরিমাণ আল্লাহর সাথে সান্নিধ্য তুমি লাভ করতে পারবা। আর মুজাহাদা করবা না, পৌঁছে যাওয়া কি হবে? মন চাহি জীবন, পচা জীবন। রব চাহি জীবন, উন্নত জীবন। অতএব আমাদের জীবন কিরকম হবে? রব চাহি না মন চাহি? রব চাহি হইলে পাক জীবন, মন চাহি হইলে নাপাক জীবন। রব চাহি হইলে পাক জায়গা, মন চাহি হইলে নাপাক জায়গা। পাক জায়গার নাম জান্নাত, নাপাক জায়গার নাম। অতএব আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে, জীবনটা মন চাহি হবে না রব চাহি হবে? যাদের জীবন মন চাহি হয়েছে, শান্তিতে আছে না? একটাও শান্তিতে আছে? শান্তির রাস্তাই না, শান্তি পাবে কোথায়? শান্তির রাস্তায় শান্তি পাওয়া যায়। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আম গাছে আম হয়, তেঁতুল গাছে? খারাপ কাজ করলে অশান্তি, ভালো কাজ করলে শান্তি। আরে কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ তাআলা আমাকে বোঝার তৌফিক দান করেন, আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইমাম সাহেব, ঠিক আছে?